কাফেররা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে সুর পাহাড়ের গুহায় খোঁজ করছিল, তখন গুহার সম্মুখদ্বারে মাকড়সার জাল এবং ভেতরে কবুতরের ডিম পাড়া দেখে তারা চরমভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। কাফেররা যেমন নবীর বিরুদ্ধে কৌশল করছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও কাফেরদের বিরুদ্ধে কৌশল করছিল। আর কৌশলকারীদের মধ্যে আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তা আমরা সকলেই জানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। তখন দাওয়াত ও সঠিক পথ নির্দেশনার গুরুদায়িত্ব পেয়েই তিনি আল্লাহর অস্বীকারীদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার সবচেয়ে কাছের মানুষেরাই তার সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন। তাই তিনি গোপনে 3 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। 3 বছর এভাবে চলার পরে একদিন আল্লাহ তাআলার নির্দেশে সাফা পাহাড়ে প্রকাশ্যে এক আল্লাহর উপরে ঈমান আনার ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপরে থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপরে নেমে আসে অমানসিক নির্যাতনের ধারা। পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় তাদেরকে অপমানিত, নির্যাতিত, এমনকি আহতও করা হতো। এরপরে অত্যন্ত ধৈর্য ও পরম সাহসিকতার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনে এগিয়ে যেতে থাকেন। আজকে আমরা হিজরতের রোড ধরে জাবালে সুর পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণ করব। এই পাহাড়ই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় 3 দিন ধরে আত্মগোপন করেছিলেন এবং কাফেররা বিভ্রান্ত হয়ে পুনরায় মক্কায় ফেরত আসেন। হজের সময় ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিভ্রমণ করাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পরিভ্রমণকে সাধারণত জিয়ারা বলে অবহিত করা হয়। আমাদের মোয়াল্লেম সাহেব আমাদেরকে প্রথম দিন জিয়ারত করিয়েছেন মক্কার আশেপাশের দর্শনীয় জায়গাগুলোতে, এবং আজকে দ্বিতীয় দিনে আমরা মক্কা থেকে একটু দূরবর্তী অঞ্চলগুলোতে পরিভ্রমণ করব। সবার প্রথমেই আমরা জাবালে সুর পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। হাজিরা চাইলে ব্যক্তিগতভাবেও জাবালে